তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আজকে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না, আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না, সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব, তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। বন্ধুগণ, আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে, আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে একটু বলতে চাই। আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো, এটা হাতটা তুলে রাখুন, হাতটা একটু তুলে রাখবেন, অসুবিধা হচ্ছে না তো কারো? অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখবো, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো বুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন, সকাল সকাল ছেড়ে দেবো, কথা দিয়েছিলাম তো। আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি, এই একদম মাথায় ঢুকিয়ে নিন, এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে। তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব। আমি প্রমাণ দেব আপনাদের, প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে। যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শুনিয়াবো। একটু পোলটা খোলা দরকার। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সাপকেও ধরতে হবে আর কামড়ানোতে আসার আগে তাকে ধরে নিতে হবে। আপনাদের মাবি বলে রাখি, 2021-এ নির্বাচন পার হয়েছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে, সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে, না ভাই যাও ভাই, এই উপরে যারা উঠেছো না ভাই যাও, একদম একদম নেমে যাও, এটা অনৈতিক কাজ, নেমে পড়ো চাল থেকে। শোনেন ভাই, এদিকে তাকান, 2021 সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল? বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো, এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো। আর মমতা ব্যানার্জির দলেরা কি বলেছিল? যে তাড়াতে পারবে না, আমরা আছি। এখনো বলুন, এই 2026-এ নির্বাচন আসছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না। অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে, আমার নামও নোটিশ এসে গিয়েছে। নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্ত্য সেন্সারের নামেও অপদার্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, বীর, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র স্যারের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে। তাই আপনাদের বলবো, 2026-এর বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে। তাই আপনাদের বলবো, এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ
এসআইআর করলে সহযোগিতা করব। আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে, যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে।